আঙ্গুর ফল তো অনেকেই খেয়েছেন, কিন্তু এই আঙ্গুর বাগানে গিয়ে গাছে থেকে ছিঁড়ে আঙ্গুর বাগান দেখে দেখে কয়জনই বা খেয়েছেন? তাই আমাদের ফরিদপুরেই গড়ে উঠেছে এমন এক আঙ্গুর বাগান, যেটা ফরিদপুরের শহরের খুব কাছে অবস্থিত। এবং এটা এখানে আসতে কত টাকা ভাড়া লাগে, কিভাবে আসবেন এবং এই পুরো বাগানটা ঘুরে আপনাদের আজকে দেখাবো, সঙ্গেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে ফরিদপুরের সেই ভাইরাল আঙ্গুর বাগানে। এই আঙ্গুর বাগানটি ফরিদপুরের শুভারামপুরে অবস্থিত। এখানে আসতে হলে আপনাকে বাজার থেকে অথবা মহিম স্কুল থেকে আপনার আসতে হবে সুইচ গেট বাজার। সুইচ গেট বাজার থেকে কাটাগাং বটতলা যেই ছোট্ট বাজারটি রয়েছে, সেই বাজারের পাশেই অবস্থিত আঙ্গুর বাগান। কাউকে বললেই দেখাই দিবে। আর এখানে আসতে আপনার ভাড়া লাগবে 15 টাকা। এখানে 20 টাকা অথবা 15 টাকার মধ্যে আপনারা এখানে আসতে পারবেন, এবং এখানে আসলে আপনারা এই ঘুরে ঘুরে আঙ্গুর বাগানগুলো দেখতে পারবেন। উম, আমার জানা মতে ফরিদপুরে আমার মনে হয় এই প্রথম এই উনারা এই আঙ্গুর বাগানটা তৈরি করেছেন। এবং এই বাগানে আহ, এই বাগান ব্যতীত তার সাথে আমাদের কথা হয়, তার আরেকটি বাগান রয়েছে। এই বাগানের বয়সটি হচ্ছে তার 8 মাস, এবং আর অন্য যে একটি বাগান রয়েছে, সেই বাগানের বয়স হচ্ছে 2 বছর। এই ইয়াং সফল উদ্যোক্তা ভাই, তার সাথে আমাদের কথা হলো। তিনি বলল যে যদি আপনারা কেউ এই আঙ্গুর চাষ করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে ওনার কাছে আসলে উনি হয়তোবা তাদেরকে ভালো পরামর্শ দিবে, এবং কোথা থেকে চারা সংগ্রহ করে কিভাবে মিষ্টি আঙ্গুর পাওয়া যায় সেই পরামর্শগুলো উনি দিবে। তা আপনারা যদি আঙ্গুর বাগান দেখে কেউ আঙ্গুর চাষে আগ্রহী হন, তাহলে আপনারা আসতে পারেন এবং এই ভাইয়ের সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে আপনারা এই আঙ্গুর বাগানগুলো করতে পারবেন। আর এই ভিডিওর মাধ্যমে যে আঙ্গুর বাগানটি যে ভাইয়াটা করেছেন, তিনি একটা মেসেজ সবার উদ্দেশ্যে জানানোর জন্য অনুরোধ করেছেন। তিনি বলতে চাই যে এই আঙ্গুরগুলা উনি চাষ করেছেন শুধু লাভবান হবে এইটা তার উদ্দেশ্য না। তার উদ্দেশ্য ফরিদপুরের যেই সাধারণ মানুষ আছেন, আপনারা সবাই উন্মুক্তভাবে উনি এখানে উন্মুক্ত করে রেখেছেন। আপনারা সকলে আসবেন, ঘুরবেন, ছবি তুলবেন, এটা নিয়ে তার কোনো আপত্তি নাই। কিন্তু উনার একটাই অনুরোধ, উনি অনুরোধ করেছেন যে যারা এখানে দর্শনার্থী আসবেন ঘোরার জন্য, তারা যেন এই আঙ্গুর বাগানের কোনো গাছের কোনো ক্ষতি না করেন, অথবা এই আঙ্গুরগুলা যাতে গাছ থেকে কেউ না ছিঁড়ে নষ্ট না করেন। কারণ এটা নষ্ট করলে হয়তোবা এটা থাকলে আপনারা সবাই আসতে পারবেন, দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এটা নষ্ট হয়ে গেলে তো আপনার পরে যেই লোকগুলা যাবে ভিডিওটা দেখে, সে তো আর ওই আঙ্গুরগুলো উপভোগ করতে পারবে না, দেখতে পারবে না। বাজার থেকে তো আঙ্গুর সবাই কিনে খাইতে পারি, কিন্তু একটা গাছের থেকে ঝুলন্ত একটা আঙ্গুর ঝুলে আছে, এটা কয়জন এবার দেখেছেন? বা কি আমার আমার নিজের কথায়, আমি এই জীবনে এই প্রথম এই আঙ্গুর বাগান দেখলাম। আঙ্গুর তো বাজার থেকে কত কিনে কিনে খাওয়াই, কিন্তু আঙ্গুর গাছ, আঙ্গুর বাগান, এটা আমার এই পর্যন্ত দেখা হয় না। আজকে এই ভাইয়ের জন্য প্রথম এই আঙ্গুর বাগানটা দেখার সৌভাগ্য হলো। আমার কাছে এই আঙ্গুর বাগানটা ঘুরে অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে, এবং ভাইয়া অনেক ভালো মানুষ, যে আঙ্গুর বাগানটা করেছেন তার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে, ভালো লেগেছে। আমরা চেষ্টা করব পরবর্তীতে, আমরা তার একটা সাক্ষাৎকার নিয়েছি, পরবর্তী ভিডিওতে আমরা তার সাক্ষাৎকারটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই যারা আপনারা আসতে চান, তারা আসবেন এবং এই আঙ্গুর বাগানটি ঘুরে দেখবেন, এবং কেউ যাতে কোনো আঙ্গুর গাছ বা কোনো ফল নষ্ট না করেন, সেটাই আমাদের অনুরোধ থাকবে ভিডিওর মাধ্যমে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতন এই পর্যন্ত।